আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি বলেন না সবাই, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সকলেই বলেন মায়ার সুরে, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এক লোক তাওরাত কিতাব সামনে নিয়ে উল্টায় দেখে আমার আপনার নবীর নাম 3 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? 3 জায়গায় লেখা আছে। লোকটা মনে মনে ভাবতে লাগলো, কোন জমানার নবীর নাম আমাদের তাওরাত কিতাবে এখানে এসেছে? না না, হয় না, এটা বরদাস্ত করা যায় না। 3 জায়গা থেকে আমার আপনার নবীর নামটা মুছে দিল। নাউজুবিল্লাহ। এবার তাওরাত কিতাব উল্টায় দেখে 6 জায়গাতে আমার আপনার নবীর নাম লেখা আছে। আল্লাহু আকবার। 6 জায়গাতে আমার আপনার নবীর নাম তাওরাত কিতাবে উঠে গেছে। আবার 6 জায়গা থেকে মুছে দিল। এবার তাওরাত কিতাব উল্টায় দেখে আমার আপনার নবীর নাম 9 জায়গাতে এসেছে। এবার ওই ইহুদি লোকটা বলে, বুঝতে পারলাম না, 3 জায়গা থেকে মুছে দিলাম 6 জায়গায় আসলো, 6 জায়গা থেকে মুছে দিলাম 9 জায়গায় আসলো, 9 জায়গা থেকে মুছে দিয়েছে। তখন দেখে 12 জায়গায় লেখা আছে। ইহুদি কয়, না না, এইভাবে যদি আমি মুছি, অল্প কয়েকবার মুছি, উঠে যায়, বেড়ে যায় আরো বেশি, তাহলে তো কোনো একটা কারণ আছে। কিন্তু আছে। ওই ইহুদি লোকটা দূর থেকে আরেক ইহুদি আলেমের দরবারে গিয়ে বলে, ও আলেম, আজকের দিনে এই ঘটনা ঘটেছে, এর কারণটা কি বলতে পারবেন? কি জন্য এমন হয়েছে? আমরা তো বুঝতে পারি না, সাধারণ মানুষ, আপনি তো আলেম, এর ফয়সালা দেন। ওই ইহুদি আলেম ডেকে ডেকে বলেন, রে নির্বুত কোথাকার, বুঝতে পারো না কোথায় হাত দিয়েছো, কোন নামের মধ্যে হাত দিয়েছো? এটা হলো বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর নাম। যেই নবীর উসিলায় তুমি আমি সৃষ্টি হয়েছি, যেই নবীর উসিলায় তুমি যেই নবীর অনুসরণ করো, মুসা পয়গম্বর, তো ওই ইনজিলের অনুসারীরা যে ঈসা পয়গম্বরের অনুসারী, ওই নবীরাও তার উসিলায় সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো এটা। আল্লাহর কসম করে বলতে পারি, 3 জায়গা থেকে 6 জায়গা কেন, 6 জায়গা থেকে 9 জায়গা কেন, 9 জায়গা থেকে 12 জায়গা কেন? আল্লাহর কসম, এইভাবে তুমি যদি মুছতে থাকো, একটা সময় গোটা তাওরাত কিতাব তুমি উল্টি দেখবে, মুহাম্মাদের নাম ছাড়া আর একটা অক্ষর বাকি থাকবে না। গোটা তাওরাত কিতাবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখবে। সুবহানাল্লাহ। আদৌ আরেক দল আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামাদের সম্মান, তাদের নাম নিশানা, এই মাদ্রাসার নাম যেন না থাকে এই চেষ্টা করে। আসেনি? বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে
দিনকে আল্লাহ পয়গম্বরদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ টিকিয়ে রেখেছেন, ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ধারক বাহক যারা হবে তাদের নাম কেউ কোনোদিন মুছতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাদের নাম কিয়ামত পর্যন্ত জমিনে জারি রাখবেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমি বলতেছিলাম তাওরাত কিতাবে আমার আপনার নবীর নাম আছে। আমার আপনার নবীর নাম শুধু তাওরাত কিতাবে আছে না, না, আল্লাহর আকাশের মধ্যে আরশে মহল্লাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী উল্লেখ করেছেন, নবীজির জবান দিয়ে বলেছেন, বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, ওরে আদম যা পৃথিবীতে চলে যাও, তুমি এবং তোমার স্ত্রী পৃথিবীতে চলে যাও তোমরা। কারণ হলো ওই নিষিদ্ধ গাছের ফল তোমরা ভক্ষণ করেছো, ওই নিষিদ্ধ গাছের ফল গন্ধম গাছের কাছে যাইতে না করেছি, নিষেধ করেছি, সেখানে তোমরা গিয়েছো এবং খেয়েছো, তোমরা বিধান লঙ্ঘন করেছো, হুকুম লঙ্ঘন করেছো। যাও তোমরা চলে যাও, জমিনে চলে যাও, এখানে থাকার কোনো অনুমতি নাই। বাবা আদম পৃথিবীতে চলে আসলেন। পৃথিবীতে আসার পরে মনে মনে চিন্তা করে, আহারে আমি মনে হয় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মনে হয় অপরাধ করে ফেলেছি। বাবা আদম কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় উঠায় কাঁদে, প্রভু হে মাফ করে দাও গো, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, দীর্ঘদিন পর্যন্ত বাবা আদম কাঁদতে আছে, দোয়া কবুল হয় না। হঠাৎ দেখতে বাবা আদমের একটা শব্দ নাম উনার মনে পড়ে গিয়েছে, উনার মনে পড়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে মুহাম্মাদুন শব্দটা লেখা দেখেছি, মনে হয় এটা আল্লাহর কোন পেয়ারা বান্দা হবে, আল্লাহর কোন দুস্থ বন্ধু হবে। আর বাবা আদম এবার চিন্তা করতে লাগলেন, যদি ওই নাম ধরে আল্লাহর কাছে দরখাস্ত করি, মনে হয় আল্লাহ কবুল করবেন আমার দোয়াটা। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার হাত উঠে দোয়া করেন, রাব্বুল আলামিন আয় আল্লাহ আমি জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি, মাফ করে দাও। আর একটা শব্দ তিনি উল্লেখ করেছেন, বিওয়াসিলাতি ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মুহাম্মাদের নামের বরকতে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আদম এই নাম তুমি কোথায় পেয়েছো? বাবা আদম তখন ডেকে ডেকে বলেন, রাব্বুল আলামিন এই নাম তো তোমার আরশে মহল্লায় দেখেছি, তোমার নামের পরে এই নামটা লেখা দেখেছি, মনে হয় আমার ধারণা হয়েছে এটা তোমার কোনো বন্ধু হবে, তোমার পেয়ারা বান্দা হবে, এই জন্য এই নামের ওসিলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আদম রে যারে যা, যেহেতু আমার বন্ধু আমার পয়গম্বরের ওসিলা দিয়েছো, এই মুহূর্তে এক্ষুনি তোর অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ দোয়া কবুল করেছেন। আমাদের নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই আস ইবনে ওয়াইল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কাব ইবনে আশরাফের নাম কি আকাশে লেখা আছে? কিন্তু আমাদের নবীর নাম আকাশে লেখা আছে। আজানের মধ্যে আমাদের নবীর নাম আছে তো? জোরে বলেন না। আজানে আমাদের নবীর নাম আছে না? নামাজের ভিতরে আছে তো? আছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও
শুনেছিও নাম আমি, বলেন না সবাই, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছিও নাম। সকলেই বলেন মায়ার সুরে, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছিও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। বলেন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছিও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ও নামের সুর ধরে শুধু আমি গাই, হে রাসূল বলেন নবীজি তোমার, হে রাসূল একটু জোরে, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছিও নাম। ওই কুস্কুর কাবিলে আসব আমার আপনার নবীর সম্মান, আমার আপনার নবীর ইজ্জত কমা দিতে চায় রে দোস্ত। না না পারবে না, আমার আপনার নবীর সম্মান কমা দিতে পারবে না, ইজ্জত কমা দিতে পারবে না, মর্যাদা কমাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নাম আকাশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, এই নাম আজানের মধ্যে লিখে রেখেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যতদিন আজান চলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যতদিন নামাজ থাকবে, ততদিন পর্যন্ত আমার আপনার নবীর নাম থাকবে। কিন্তু কুস্কুর কাব ইবনে আসাব, আসলে উদ্ভব সাহাবা ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের নাম থাকবে না। তারা যখন বিদায় হয়ে গেলেন তাদের নাম চলে গেল। দুস্থ বন্ধু আমার, আমার আপনার নবীর এই কথাগুলো, নবীর নাম কি হবে, নবীর বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, কোন বংশে আসবে, সব কিছু তাদের কিতাবে লেখা আছে। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম। দুস্থ বন্ধু আমার, আমার মুরব্বী বাবারা, ওই সুদূর পারস্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সুদূর পারস্য থেকে একের পর এক গোলাম হইয়া বিভিন্ন ভাবে মদিনায় প্রবেশ করলেন। গোলাম হয়ে এরপরে মদিনায় আসার পরে তিনি সংবাদ পাইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় অবস্থান করছে। ওই অবস্থায় সালমান ফারসি নবীজির দরবারে গোপনে গিয়ে সাক্ষাৎ করে, মুলাকাত করে, কিন্তু দিল তো মানে না কতক্ষণে নবীজির দরবারে চলে যাবে, নবীজির দরবারে গিয়া সরাসরি নবীজির দর্শন লাভ করবে। কারণ আমাদের নবীর চেহারার মধ্যে এমন বরকত আল্লাহ রেখে দিয়েছেন, যেই চেহারা দেখার পরে সব দুঃখ, সমস্ত ক্ষুধা মুহূর্তের মধ্যে ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু
সুদূর পারস্য থেকে একের পর এক গোলাম হইয়া মদিনায় প্রবেশ করেছে। মালিকের কাছে বলে, ওগো মালিক, আমাকে আজাদ করে দেন, স্বাধীন করে দেন। মালিক বলে, না না, স্বাধীন করা যাবে না। এইভাবে বলতে বলতে একদিন মালিক রাজি হইল শর্তের উপর, সালমান আজাদ করতে পারে, শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো, আমার ওই যে অমুক বাগান, ওই বাগানের মধ্যে খেজুরের চারা একসাথে লাগাতে হবে। পুরা বাগানে একসাথে যদি খেজুর ধরে 1 বছরের ভিতরে, তাহলেই তোমাকে আজাদ করা হবে, না হয় আজাদ করা হবে না। এটা কি সম্ভব? একটু জোরে বলেন না, এটা সম্ভব? একসাথে 50টা আমের চারা লাগাইলেন, একসাথে আম ধরবে, এটা বিষয়টা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন না, সহজ না কঠিন? একসাথে ওই বাগানে গাছের চারা লাগাতে হবে, একসাথে খেজুর ধরতে হবে, আরো অন্যান্য শর্ত দিয়েছি। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীজি দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মালিক আমাকে এই শর্ত দিয়েছে, আপনি কি পারবেন এই শর্তের মাধ্যমে আমাকে আজাদ করতেন? আল্লাহ নবী বলেন, আবু বকর, উমর, চলে দেখি আমার সাহাবী আমার সালমানকে আজাদ করা যায় কিনা। ইহুদির বাড়িতে চলে গেলেন। নবীজি ইহুদির বাড়িতে গিয়ে বলেন, দে দে তোর চারাগুলো কোথায়, আমার কাছে দে। নবীজির হাতে চারাগুলো নিলেন, ওমরে ফারুকের হাতে চারা নিলেন। আল্লাহ নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে গোটা বাগানের চারাগুলো লাগালেন। একটা মাত্র চারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের হাতে লাগাইলেন। এরপরে দেখা যায় নবীজির হাতের কত বরকত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আপনার নবীর হাতের মধ্যে আল্লাহ কত বরকত রেখেছেন। ওই অবস্থাতে 1 বছর কেন, কয়েক মাস যাইতে না যাইতে ওই বাগানের ভিতরে যতগুলো খেজুরের চারা আল্লাহ নবীর হাতে লাগাইছিলেন, প্রত্যেকটা খেজুরের চারাতে একসাথে খেজুর ধরেছে। আরো আসতে বলেন। বাড়িতে গিয়া বইলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বইলেন, এখন রিজার্ভ রেখে দেন। কি বলেন? ময়দানে সুবহানাল্লাহ, ময়দানে বলতে হবে, কথা ঠিক না বেটি? রাসূল ওই যে টাকা দেয়, সবগুলো চারা দিয়ে একসাথে খেজুর ধরেছে। একটা মাত্র চারা, এটার মধ্যে খেজুর ধরে নেয়। এটার কারণ হলো নবীজি অনুসন্ধান করে বের করেছে। ওমর, তুমি কি কোনো গাছে ধরছিলা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা চারা লাগাইছিলেন, ওই চারাটাই শুধু ধরে নাই, বাকি সবগুলোর মধ্যে খেজুর ধরেছে। আল্লাহু আকবার। ইহুদি সালমান ফারসিকে আজাদ করে দিলেন। দৌড় আল্লাহ নবীর খানকাতে গিয়া নবীজির পেছনের দিকে চলে গেল। নবীজির পেছনের দিকে সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবীরা তো নবীজির সামনের দিক থেকে আসতেন, সালমান ফারসি পেছনের দিকে যায় কেন? কারণটা কি? সাহাবীরা আশ্চর্য তাজ্জুব হয়ে তারা বসে আছেন। কারণটা কি? সালমান রাদিয়াল্লাহু আনহু পেছনের দিকে গিয়া যখনই দাঁড়ালেন, আমার আপনার নবী চাদর মোবারক সরাইয়া দিলেন। নবীজি বুঝতে পেরেছে সালমান ফারসি পেছনের দিকে কেন গিয়েছে। সালমান ফারসি পেছনের দিকে যাওয়ার অর্থ হলো, আমার আপনার নবী মা বাইনা মানকাবাইহি, 2 কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিলটা আছে। যেই মোহর নবুয়তের সিলটা কালো রঙের, কেউ বলেছেন কালো রঙের, উঁচু একটু টিলার মতো সেখানে আছে। সেখানের মধ্যে নবীজির খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ সেই কথাগুলো লেখা আছে। নবীজি রাসূল আল্লাহর পক্ষ থেকে কথাগুলো লেখা আছে। নবীজি চাদর সরাই দিলেন। সালমান ফারসি দেখে তিনি আল্লাহর শুকর আদায় করলেন। সালমান ফারসি তো বুঝতে পেরেছে। সালমানকে পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, রে সালমান, পেছনের দিকে কেন গেলে? কারণটা কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মধ্যে যেই যেই গুণাবলী আমাদের তাওরীত কিতাবে লেখা আছে সব কিছু আমি আগেই অনেকগুলো দেখেছি, শুধু একটা মাত্র দেখার বাকি ছিল। আপনার গাড়ির মধ্যে
যেই মোহরে নবুয়তের সিলটা আছে এটা দেখার বাকি ছিল। এটা দেখার জন্য আমি পেছনের দিকে গিয়েছি। এই ঘটনা থেকে বুঝে আসে দোস্ত, আমার আপনার নবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়তের সিল থাকবে, নবীজির যে গুনাহগুলো হবে সব কিছু আগের থেকে আল্লাহ তাওরীত কিতাবে উল্লেখ করেছে। সব কিছু আল্লাহ তাওরীত ইনজিলের মধ্যে দিয়েছে। তা সত্ত্বেও, এ কথা জানা সত্ত্বেও ঘুষখোর কাব ইবনে আশরাফ আমার আপনার নবীর গুনাহগুলি গোপন করে বলেন, না না তোমাদের সম্মান বেশি। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল কাউসার নাজিল করেছেন। বলেন আমার সাথে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে আল্লাহ জানায় দিলেন, বান্দা আমার আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, মনে কোনো কষ্ট নিয়েন না, আঘাত নিয়েন না। ওগো নবীজি, ওই ঘুষখোর কাব ইবনে আশরাফ, আসিম ইবনে ওয়াইল, উতবা সাহাবা, ওয়ালিদ ইবনে মুগিরা আপনার সম্মান কমায় দিতে চায়, আপনার গুনাহগুলো গোপন করতে চায়। না না, এর প্রেক্ষিতে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে জানায় দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক মহান নিয়ামত দান করেছি। কাউসার নামক মহান নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় আরেকটি শানে নজুল, আরেকটি কারণ, আমার আপনার নবীর সন্তান কাসিম তাহির ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে উঠায় নিয়েছেন, যখন এই নবীজির কথা বলা হতো তখন ওই আস ইবনে ওয়াইল, উতবা সাহেব তারা বলতো দাউহু, তার কথা বাদ দাও, কারণ তার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। সে যদি বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কোনো লোক বাকি থাকবে না। কি বলেন, আমাদের নবীর নাম নেওয়ার মতো লোক দুনিয়াতে আসেনি? আরো জোরে বলেন, আসেনি? তারা বলে দাউহু, মুহাম্মাদের কথা বাদ দাও, কারণ তার সন্তান কাসিম তাহির ইব্রাহিমকে আল্লাহ উঠায় নিয়েছেন, তার নাম নেওয়ার মতো কোনো লোক বাকি থাকবে না। নবীজি দিলে বড় ব্যথা, আমার আপনার নবীকে আবতার বলে গালি দে, লেজ কাটা বলে গালি দে, নির্বংশ, অপুত্রা, আটকুড়া এইগুলো বলে গালি দে, তোমার সন্তান নেই। নবীজি এই কথা, এই গালিগুলো নবীজির কানে গেলে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ভাইরা আমার, এখানে অনেক কারণ আছে। কি কারণে আল্লাহ আমার আপনার নবীর সন্তানদেরকে উঠায় নিয়েছেন? কি কারণে আল্লাহ উঠায় নিয়েছেন? এখানে অনেক কারণ আছে। বলবো একটা কারণ, সন্তানদেরকে দেখেন, মনে করেন আপনাদের এই যে মাদ্রাসার যে বড় হুজুরের মনে করেন একটা ছেলে আছে, এই ছেলেটা আলেম হইতে পারে নাই, ভালো শিক্ষিত বানাতে পারে নাই। এলাকার কিছু কিছু লোক এমন বের হবে, একজন আরেকজনকে বলবে যে আমরা মাদ্রাসার হুজুরের সম্মান তো অনেক বেশি, হুজুর তো অনেক বড় আলেম। আরেকজন একটা বলবে, আর এই বড় আলেম হইলে কি হবে, মাদ্রাসার মুহতামিম হইলে তানের ছেলেটারে যে আলেম বানাইতে পারলো না, অনেকে বলবে না? তো একজন লোক এমন দাঁড়াবে যে উনি বড় নবী হইলে কি হয়েছে, একটা ছেলেরে তো আর নবী বানায় যাইতে পারলো না। একজন লোক এরকম বের হয়ে যেত, তখন একথা বললে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী প্রমাণিত হবে না। এটা একটা কারণ, অনেক কারণ আছে, এখানে বেশি কথা বলা যাবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ আমার আপনার নবীর সন্তান
কাসিম তাহির ইব্রাহিমকে যখন উঠায় নিয়েছে, তারা নবীজিকে লেজ কাটা অবতার নির্বংশ ও পুত্র বলে গালি দেয়। নবীজির দিলে বড় ব্যথা, বড় কষ্ট। সন্তানদেরকে আল্লাহ নিয়ে গেছেন, এ কথা শুনলে কার দিলে ব্যথা লাগবে না? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কষ্ট নিবেন না, দিলে কোনো ব্যথা নিয়েন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার কাফির মুশরিকরা, ওই আস ইবনে ওয়াইল, উতবা সাহাবা যারা আপনাকে গালি দেয়, বরং আমি আল্লাহ পাল্টাই কথা বলতে চাই, আপনি অপুত্র না, আপনি নির্বংশ না, বরং তারাই হলো অপুত্র, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। কারণ আপনি বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো উম্মত বাকি থাকবে, পক্ষান্তরে তারা বিদায় হয়ে গেলে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? এমন অনেক লোক এই পৃথিবী থেকে বিদায় হয়েছে যারা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত। এমনি তাকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আরে বাপ রে বাপ, অষ্টগ্রাম বড় বাজারে যাইলে উনার হুজুর থেকে আরো বেশি সালাম পায়। দুনিয়াতে যখন বেঁচে ছিল, কিন্তু লোকটা জালেম। এরপরে দেখা গেছে যখন বিদায় হয়ে গেছে, তখন বাজারে একে অপরে বলা বলি করে, আরে তার কথা কি কর, এত বড় একটা জালিমা ছিল, বাধ্য হের কথা। এমন আছে না? এটা জালেম ছিল। জানাজার মধ্যে মানুষ কয় অমুক তো মারা গেছে, যাইবানি জানাজাতে? কয় না, হের জানাজাত যাইতাম না, যে একটা যন্ত্রণা দিছে। হের জানাজাত বোঝা গেল হের নাম নেওয়ার মতো লোক পরবর্তীতে নাই, কিন্তু আগে যে দিছে এটা তো জোরের ঠেলা, নাইলে হ্যাঁ জুলুম করব, বন্ধে গেলে ক্ষেতের লাইল ধাক্কায় নিয়ে ঢুকাইব। কথা বলছেন না? বিচারও গেলে সেদিকে দেখবেন যেটা দুর্বল, এটার বিরুদ্ধে রায় দিব, কারণ হ্যাঁ কিছু করতে পারবো না। আপনাদের এলাকার কথা বলছি না, বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে, এমনও আছে অনেক অনেক এলাকার মধ্যে এরকম জালেম ছিল, জানাজাত গিয়ে দেখা যায় লোক নাই, ওই যে জুলুম করছে। কথা বলছেন? বন্ধু আমার চিন্তা করবেন না, মনে কোনো কষ্ট নিয়ে লাগো। ওই আস ইবনে ওয়াইল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে ও পুত্র বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয় না গো না, বরং তারাই হলো ও পুত্র, তারাই হলো লেজ কাটা, তারাই হলো অবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি কষ্ট নিবেন না। এদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক মহান নিয়ামত দান করেছি। কাউসারটা কি? কাউসার কি? এবার আসেন কাউসার কাকে বলে মুখতাসার সংক্ষিপ্ত দুই একটি ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আপনাকে কোরআনে আজিম দিলাম, কোরআনে হাকিম আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ বলে। কোরআনে হাকিম এমন এক কিতাব, মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব কিছুর সমাধান এই কোরআনের ভিতরে আছে। এমন একটা কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলে। আজিম কিতাব, শানওয়ালা কিতাব, এমন কিতাব, এত সম্মানী, এত মর্যাদাপূর্ণ কিতাব আল্লাহ অন্য কোন নবী পয়গম্বর রাসূলকে আল্লাহ দেন নাই। শুধুমাত্র আমাদের নবীকে সবচেয়ে সম্মানী কিতাবখানা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই কোরআন যারা শিখে তাদেরও সম্মান বেড়ে যায়, কোরআন যারা পড়ায় তাদেরও সম্মান বেড়ে যায়, কোরআন যারা শুনে, যেমন আপনারা শুনতে এসেছেন, আপনাদের সম্মান আল্লাহর কাছে বেশি। আলহামদুলিল্লাহ বলি। এই কোরআন যেখানে পড়ানো হয়, মাদ্রাসা, মক্তব, এই জায়গার সম্মান বেশি। এই কোরআনের সাথে যেটাকে লাগায় সেটার দাম বেড়ে যায়।
একটা কাঠ, এই কাঠ দিয়ে যে রেহাল বানায় দেখবেন এটার দাম বেড়ে গেছে, এটাতেও পাও লাগলে মানুষ সালাম করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে তাদের দাম, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে হাকিম আপনার জন্য সুপারিশ করবে। এজন্য কোরআনের সাথে মরণ পর্যন্ত সম্পৃক্ত আমরা থাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য মরতে রাজি কে কে? হাত উঠান। কোরআনের জন্য মরতে রাজি কে? জীবন দিতে প্রস্তুত আছেন কে? এই কোরআনকে যদি কোরআনের উপরে যদি আঘাত আসে, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গার উপরে, ওই মাদ্রাসাতে যদি আঘাত আসে, কোরআন যারা পড়ায় ওই সকল আলেম ওলামাদের উপরে যদি আঘাত আসে, আর আপনাদেরকে যদি এর প্রতিবাদ জানানোর জন্য রাজপথে ডাক দেওয়া হয়, প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এর প্রতিবাদ জানাতে কারা কারা প্রস্তুত আছেন? একটা তাকবীর দিয়ে আল্লাহকে হাতগুলো দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলোকে, প্রত্যেকটা হাতকে কোরআনের ধারক বাহক, কোরআনের মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আমিন। প্রত্যেককে হামিলে কোরআন হিসেবে তুমি কবুল করে বলেন আমিন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা অর্থ হলো কোরআন দান করলাম। কোরআনের সম্মান বেশি। এই কোরআন মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব কিছুর সমাধান আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। এই যে ইফতিজিং শুরু হয়, ইফতিজিং বন্ধ করতে হবে কিভাবে, এর সমাধান আল্লাহ আগের থেকেই, কথা বলেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ এর সমাধান কোরআনে দিয়েছেন। নামটা আব্দুর রহিম, কামটা কিন্তু আব্দুর রহিমের না, নামটা রাখছে আয়েশা খাতুন। আর ফ্যাশন করে নতুন নতুন, কথা বলেন ঠিক না বেঠিক? নাম আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, বেপরদা অবস্থায়, অলঙ্কহীন, এই একটা নগ্নপনা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, আর ইফতিজিং বন্ধ করতে চায়। বন্ধ করতে হলে এর ফয়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন, সেটা হলো পর্দা, হেজাব। পর্দার বিধান পার্লামেন্ট থেকে বৈধতামূলক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলেই এই দেশ থেকে ইফতিজিং বন্ধ করা সম্ভব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না। আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। এ নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, কথা বলেন ঠিক না বেঠিক? নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। আয়েশা খাতুন নামটি তাহার তবু কিন্তু মানায় না। এ মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না। আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। আসল মুসলমান, প্রকৃত মুসলমান যদি হতে হয় তাহলে দিনের সামিয়ানা, দিনের পতাকার ভিতরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই কথাটুকু আমি বুঝাইতে চেয়েছি। এমন কোরআন আল্লাহ মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব কিছুর ফয়সালা, এর সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনে দিয়েছেন, যেই কিতাবে দিয়েছেন, ওই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কোরআন নামক মহান নিয়ামত আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরটি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের মুশরিকরা এই কথা বলে আপনি বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। না গো না, আপনি বিদায় হয়ে গেলে যাতে করে আপনার নাম জপতে পারে দুনিয়াতে, যাতে করে এই নাম অবশিষ্ট থাকে, এজন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে রুহানি আওলাদ দিলাম, রুহানি সন্তান আপনাকে দিলাম। নিজের সন্তান
বাবার জন্য যেমন ভাবে প্রাণ বিসর্জন দেয়, নিজের সন্তান এবং বাবার মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, বাবা এবং সন্তানের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, এই অবস্থাতে বাবা যদি অপরবারে আরেকজনের সাথে ঝগড়া লাগে, দেখবেন বাবা আর সন্তানের মধ্যে ঝগড়া আর থাকে না। ওই বাবার পক্ষ ধরে নিজের সন্তানটা ওই পাশের বাড়ির লোকটার মাথার মধ্যে আগে বাড়ি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা কয় দেখতে যাইস না বাবা, তোর আল্লাহর দোয়ায় যাইস না। হ্যাঁ তো গিয়া কয় আমার বাবার লোকে দুর্ব্যবহার করছ, মারছে আর একবারই, অথচ বাবার লোকে কিন্তু ঝগড়া। অবলম্বী আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দিলাম, নিজের বাবার জন্য যেমন ভাবে নিজের বাবার জন্য যেমন ভাবে অনেকে জীবন দিয়ে দেয়, ঠিক তদ্রুপভাবে আপনার রুহানি আওলাদেরা, আপনার রুহানি সন্তানেরা আপনার নাম তাদের নিজের জানের বিনিময়ে, মালের বিনিময়ে, রক্তের বিনিময়ে, এক কথা হলো তাদের যা কিছু প্রয়োজন হবে সব কিছুর বিনিময়ে সব কিছু ভুলে যাবে, কিন্তু সব কিছুর বিনিময়ে আপনি নবীর সম্মান ধরে রাখবে। কাউসার শব্দের এটা হলো আরেকটি ব্যাখ্যা। ঠিকই সাহাবায়ে কেরাম দেখায়া দিয়েছেন, নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন ঘটনা আপনারা শুনছেন, দু একটা ঘটনা, বহু ঘটনা এমন আছে। আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কত কষ্ট, হযরত আম্মার কত কষ্ট করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করেছে নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এরা রুহানি সন্তান। ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর একটা অর্থ হলো আপনাকে রুহানি আওলাদ দিলাম। রুহানি আওলাদ দ্বারা জীবন দিবে, সন্তান ছেড়ে দিবে, পুত্র ছেড়ে দিবে, সব কিছুর বিনিময়ে আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত তারা ধরে রাখবে। লক্ষ্য করে দেখুন ওই মুতার যুদ্ধের ঘটনা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, মুতার যুদ্ধের দামামা বেজে গিয়েছে, যেতে হবে। সেনাপতি নিযুক্ত করে দিলেন। সর্বপ্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী নিযুক্ত করেছেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব নিযুক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে নবীজি 3 নম্বর পর্যন্ত ঘোষণা দিয়েছে। এরপর নবীজি বলেন, এরা যদি বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদের পরে তোমরা পরামর্শ করে তোমরা একজন সেনাপতি বানায় নেবে। লম্বা ইতিহাস, ওই দিকে যাও আমার উদ্দেশ্য নয় দুস্থ বন্ধু। ওই অবস্থাতে সাহাবায়ে কেরাম নবীজির জবান দিয়ে যেহেতু এই কথা উল্লেখ করেছে, একজনের পর আরেকজনকে নিযুক্ত করেছে, সাহাবায়ে কেরাম বুঝতেই পেরেছে। প্রথম যায়েদ ইবনে হারেসা তিনিও বুঝতে পেরেছে মনে হয় বিদায় হয়ে যাব। জাফর ইবনে আবি তালিব বুঝতে পেরেছে মনে হয় বিদায় হয়ে যাব। নবীজি আমার পরেও আব্দুল্লাহ বিন রাওয়াহাকে 3 নম্বরের সেনাপতি ঘোষণা দিয়েছে, মনে হয় আমি বাঁচব না। যায়েদ ইবনে হারেসা, নবীজি বলেন যাও তোমরা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার থেকে বিদায় নিব? সব তো আপনি, আপনার ঘরেই তো আমি থাকি, আপনি তো অনুমতি দিয়েছেন, এটাই বিদায়। জাফর ইবনে আবি তালিব বাড়িতে রওনা হইলেন। বাড়ির উঠানে দাঁড়ায় ডাক দিলেন, বিবিরে বিদায় দে।
চলে যায় ওই যুদ্ধের প্রান্তরে। দিনের নবী আমার নামটা উল্লেখ করেছে এবং আমার পরে আরেকজনের নাম আরো সিরিয়াল আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিদায় দে, বিবি ঘরের ভিতর থেকে ডাক দেয়, স্বামী একটু ঘরের ভিতরে আসেন না গো, একটা নজর আপনাকে দেখে দেই। এবার জাফর রাদিয়াল্লাহু আনহু বাহির থেকে জবাব দেয়, বিবিরে না না, ঘরের ভিতরে যাব না, সন্তানেরা আছে তাদের দিকে তাকাইলে মায়া লেগে যাবে, মহব্বত জন্মাবে, ভালোবাসা জন্মাবে, তখন তো আমি হয়তোবা আমি এখান থেকে পিছপা হয়ে যাইতে পারি। না না, যাব না ঘরের ভিতরে, বিদায় দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার পরে আরেকজন নিযুক্ত করেছে। জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বিদায় নিয়ে। আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা সবেমাত্র বিয়ে করেছেন, এই অবস্থায় তিনিও বিদায় নিয়েছে। ওই যুদ্ধের ময়দানে তিনজন অবস্থায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। জাফর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলা হয়, যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকাটা তেনার হাত দিয়ে ধরলেন। ডান হাতে ধরার পরে ডান হাতে আঘাত করেছে, ডান হাতটা চলে গেছে, বাম হাতে আঘাত করেছে, সেটাও চলে গেছে, একটু মাত্র লেগে আছে। এই অবস্থায় দাঁত এবং এই বাহু এবং ওই মাথাটা দিয়া পতাকা উত্তোলন করে রেখেছে। ওই অবস্থাতে ওই কাটা ছিঁড়া হাতটা দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয় বলে, ডিস্টার্ব করে বলে, এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। দিনের নবী আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন দুস্থ বন্ধু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতে ওনার শরীরে আঘাত যখন করেছে, ওনার মাথার মধ্যে গলার মধ্যে গর্দানে আঘাত করার পরে গর্দানটা ছিটকে পড়েছে। ওই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিল পতাকা, কিতাবের মধ্যে লেখে ওই যে পতাকা এত শক্তভাবে ধারণ করেছে, যদিও ওনার মাথাটা আলাদা হয়ে গেছে কিন্তু পতাকা উনার মুখ থেকে জমিনে পড়তে দেয় নাই, পতাকা উঁচু হয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা পেছন থেকে দৌড় দিলেন, টান দিলেন পতাকায়, পতাকা আসে না। উনি ডাক দিলেন, এ জাফর, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি ৩য় নম্বরের সেনাপতি, আল্লাহ নবী আমাকে নিযুক্ত করেছিল। এই কথা বলার সাথে সাথে দাঁত ফাঁকা হয়েছে, পতাকা ওনার হাতে এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বল, এই অবস্থায় এই যে এমন ছিল নবীদের সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আল্লাহর জন্য, রুহানি সন্তানেরা আল্লাহর জন্য জীবন বিসর্জন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আসিফ ইবনে ওয়াইল উতবা সাহাবা ওয়ালিদ ইবনে মুগিরা আপনার সম্মান কমায় দিতে চায় না গো না, আপনার সম্মান কমাতে পারবে না, আপনার ইজ্জত কমাতে পারবে না, বরং আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। রুহানি সন্তানেরা আপনার জন্য, দিনের জন্য, নিজেদের জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আপনার সম্মান ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, কিন্তু পক্ষান্তরে কাফেরদের নাম থাকবে না। এরপরে আল্লাহ বলেন, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো, তার আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দিলাম, অধিক উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন, অধিক উম্মত আপনাকে দিলাম, কাসরতে উম্মত দিলাম। সব নবীদের উম্মত, কিন্তু আমাদের নবীর মতো এত বেশি উম্মত ছিল না। কোন নবী 10 জন, 20 জন, 40 জন, কেউ বা খালি এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য আসছে। আর পক্ষান্তরে আমাদের নবী গোটা বিশ্বের নবী, শুধু দুনিয়ার নয়, আকাশের নবী, জমিনের নবী, এমনকি জমিনের নিচেও যদি আরো কিছু থাকে, সমস্ত মাখলুকাতদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার নবীর গুণগান গায় না? এটা একটা ভুল কথা। বিশ্বাস করেন, এই কাস্তুল এলাকার মুসলমান ভাইরা, আমার বাবারা বিশ্বাস করেন এ কথা, কওমি উলামায়ে কেরামদের উপর একটা অপবাদ দেওয়া হয়, কয় হেরা নবীর সম্মান গায় না। আচ্ছা, নবীর শান গাবো না, আমরা কার শান গাবো? কি বলেন? আর কার শান আমরা গাবো? নবীর শান আমরা গাবো না কেন?
অবশ্যই নবীর শান গাইতে হবে। এবং নবীর শান, আমরা তো কথা বলি, নবীর শান যদি গোটা পৃথিবীটা জমিনটাকে যদি কাগজ বানায় দেওয়া হয়, আর সমস্ত গাছপালাকে যদি আল্লাহ কলম বানায় দেন, সাগরের পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয়, আর যদি গুলো দিয়ে লিখতে থাকে, গোটা জমিন ভরপুর হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, নবীর শান মান লিখে শেষ করতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নবীর সম্মান গায় না? কে বলেছে কথা? এটা একটা মিথ্যা কথা। বিশ্বাস করেন, এই যে মাদ্রাসা এখানে দিলে অনেকেই মনে করে যে এই মাদ্রাসা তো ওয়াহাবিরা মাদ্রাসা। আল্লাহ ভাই ও আমার বাবারা, পায়ে হাত রেখে বলি, আপনার আমার আল্লাহ এক, আপনার আমার কাবা এক, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি যে মসজিদে নামাজ পড়েন, আমিও সেখানে নামাজ পড়ি। আপনি যে ঈদগাহে নামাজ পড়েন, এই হুজুররাও এখানে নামাজ পড়তেছে। আপনারা যে বাজারে বাজার করতেছেন, এই মাদ্রাসার হুজুর ছাত্ররা তারাও এখানে বাজার করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়ে তো সব কিছু আমাদের এক। তাইলে আমাদের মধ্যে পার্থক্য কেন? আমাদের মধ্যে দিলের হিংসা বিদ্বেষ কেন? আসুন আমরা সকলে একে অপরে ভাই ভাই হয়, একে অপরের জন্য জানের জান হয়ে চলাফেরা করি, আর সব বাকি অন্য কথা আমরা বাদ দিয়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো ফাটল নাই। এই মাদ্রাসা আমাদের, ওই মাদ্রাসা আমাদের, ওই মহল্লার ভিতরে মসজিদ, এটা দরদ হুজুরের ভিতরে যেমন আছে, এখানে যে মসজিদ আছে এটা দরদ হুজুরের ভিতরে এমন আছে। কথা ঠিক নেই হুজুর? আমাদের মধ্যে কোনো ফাটল নাই, আমরা মুসলমান ভাই ভাই। আর আমরা সজাগ দৃষ্টি রাখবো, কোন আলেম যদি এই ধরনের কথা বলে, আমাদের মধ্যে পেঁচ লাগাইতে চায়, এটা আমরা গ্রহণ করব না। আমরা ভাই ভাই মিলেমিশে কাজ করব। এই মাদ্রাসা এটা আপনাদের এই গোটা এলাকার জন্য রহমত স্বরূপ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়াশোনা করে ঢাকায় গিয়ে মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, মুফাসসির হচ্ছে, আবার মহিলা মাদ্রাসাও হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে দ্বীনের তালিম দেওয়া হচ্ছে। আমি আজকের এই মাহফিল থেকে আমরা যে আলোচনাগুলো করলাম, একটা জিনিস আমি দেখতে চাইব আপনাদের থেকে, এই কাস্তুল এলাকার মানুষের মধ্যে কতটুকু আন্তরিকতা আছে আমি দেখতে চাইব। এই মাদ্রাসার মধ্যে টাকা পয়সা বুদ্ধি, টাকার কথা বলছি না, একটা ছাত্র দিয়া, একটা ছাত্রী দিয়া, মহিলা মাদ্রাসাও আছে, হয়তো নিজের সন্তান হোক, নিজের ভাতিজা নাই নাতকুর ভাগিনা ভাগ্নি এর ধরনের যদি হয়, দিয়ে সহযোগিতা করব, অন্তত দেওয়ার জন্য আমরা পরামর্শ দিব। এই ধরনের কারা কারা আমরা করতে পারবো, এই আন্তরিকতাটা আপনাদের মধ্যে দেখতে চাই। কারা কারা এই কাজটা করতে পারবেন, যে একটা সন্তান অথবা ভাগিনা ভাগ্নি, অথবা মনে করেন যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বলে একটা ছাত্র ছাত্রী আমরা দিব। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় আমার থেকে ফার্স্ট হয়ে গেছেন, আমি আপনাদের কাছে ফেল করেছি। আমি একটা জিনিস ভাবতেছিলাম, এই কাস্তুল এলাকার সবার দিল মন হয় এক না। এখন তো দেখলাম সবাই হুজুরে মহব্বত করে, সকলেই মাদ্রাসাকে মহব্বত করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার কবুল করো। হুজুরে নিয়ে আসুন, আমি তো অসুস্থ মানুষ, আমার বুকের মধ্যে ব্যথা হইতেছে। গতকাল খুব প্রচন্ড ঠান্ডার মধ্যে আসছি। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে কাসরত উম্মত দিলাম, অগণিত উম্মত দিলাম। অন্য অন্য নবীদেরকে এমন উম্মত আমি দেই নাই। এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মেরাজের রজনীতে অথবা খাবের মধ্যে আমার আপনার নবীকে আরশে মহল্লায় নেওয়া হলো। নবীজি যাওয়ার পরে আমার আপনার নবীর সাথে সাক্ষাতের জন্য অন্য অন্য আম্বিয়া কেরাম তাদের উম্মত নিয়ে আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য উম্মত সহ আসতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে কে যেন একজন নবী, কে যেন একজন আসতেছে দুলাবাল উড়াইয়া। অনেকগুলো উম্মতের সংখ্যা। নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে প্রভু, ওই যে দেখেন এতগুলো উম্মত নিয়ে কে যেন আসতেছে।
মনে হয় আমার উম্মতের সংখ্যার থেকে উনার উম্মতের সংখ্যা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনি হলেন মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আসতেছে। আল্লাহর নবী কেমন যেন মনটা বেজার, মনে হয় আমার উম্মতের সংখ্যা ওনার থেকে কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনটা যখন বেজার দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মন বেজার করেন না, ডান দিকে আপনার মাথা ঘুরান, ডান দিকে তাকায় দেখে উম্মতের বীরের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। বন্ধু আমার বাম দিকে মাথা ঘুরান, বাম দিকে মাথা ঘুরানোর পরে তাকায় দেখে বাম দিকের আকাশ দেখা যায় না, সীমানা দেখা যায় না, এত উম্মতের সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরের দিকে মাথা ওঠান, উপরে দেখে শুধু উম্মতের সংখ্যা, শুধু উম্মত আর উম্মত। নিচে মাথা নেন, নিচে তাকায় দেখে নিচে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার শুধুমাত্র অল্প কিছু নবী, ওই যে দেখেন 10 জন 20 জন নিয়ে আপনার দরবারে আসতেছে, এইগুলো হলো অন্যান্য নবীদের উম্মত। এর মধ্য থেকে বেশি একজন মাত্র নবী মুসা নবীর 6 লক্ষ উম্মত। আর পক্ষান্তরে আপনি নবী বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, এই যে ডানে বামে সামনে পিছনে এই যে উপরে নিচে যতগুলো উম্মত দেখেছে, এই সকল উম্মত হলো আপনি নবীর উম্মত। কাসরত উম্মত দিলাম, অধিক উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অগলবিজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো কুরআন দিলাম। অগনবীজি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে রুহানি আওলাদ দিলাম, রুহানি সন্তান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে আমি আল্লাহ কাসরত উম্মত দিলাম, অগণিত উম্মত দিলাম। আরেকটা ব্যাখ্যা হুজুরকে নিয়ে আসেন, আপনারা আরেকটা ব্যাখ্যা বলে শেষ করছি। অগণবিধি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো এমন একটা হাউস, এমন একটা নহর আপনাকে দেওয়া হবে, শরবতের নহর। ওই কিয়ামতের মাঠে যেদিন উম্মতেরা পিপাসার্ত হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, ওই অবস্থায় আপনার উম্মতদেরকে পান করানোর জন্য এমন একটা শরবতের নহর দেওয়া হবে। ওই কিয়ামতের মাঠে যেই শরবত, ওই শরবতের কালার হবে দুধের চাইতে সাদা, মধুর থেকেও মিষ্টি, আর মেশকে আম্বর চাইতেও তার ঘ্রাণ হবে বেশি। আরো আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তত হবে। আল্লাহর নবী বলেন, আকাশের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তত। আকাশের তারকা আজ পর্যন্ত কেউ গণনা করে শেষ করতে পেরেছে? পারবেও না। আল্লাহ তাআলা পারবেন, একমাত্র আল্লাহ জানেন কত তার সংখ্যা। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা, আল্লাহ আমাকে কাউসার দিলেন, এর অর্থ হলো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নহর, শরবতের নহর দিবেন, যেই শরবত এত সুমিষ্ট হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন শরবত হবে, যেই শরবত, যেই মিষ্টি, যেই কালার, যেই ঘ্রাণ, যেটা তুমি চৌকে কোনোদিন দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, এর বর্ণনা কোনোদিন কানে শুনে শেষ করতে পারোনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনোদিন অন্তরে দিলে কলবে আঁচও করতে পারো নাই, এমন শরবত দেওয়া হবে। আর সংখ্যাও তো বেশি হবে। ওই সময় আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী হাউজে কাউসারের পার দাঁড়াইয়া আমি আমার নিজের হাতে তাদেরকে শরবত দিতে থাকবো। এই শরবত কাদেরকে দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহর পৃথিবীতে নবীজির সুন্নতের উপরে চলেছে, সুন্নত মেনেছে, প্রকৃতভাবে নাম দিয়ে নয়, কাজ দিয়ে সুন্নতের উপরে
সুন্নত বাস্তবায়ন করেছে, টুপি মাথায় লাগিয়েছে, পাঞ্জাবি শরীরে লাগিয়েছে। ও দুস্থ বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, আপনি একজন কৃষক হতে পারেন, আপনি একজন জেনারেল শিক্ষিত হতে পারেন, আপনি কলেজের বারান্দায় থাকতে পারেন, আপনি স্কুলের বারান্দায় থাকতে পারেন, আপনি জমিন করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু নবী তো আমাদের সকলের নবী। যদি সুন্নত মানতে হয়, আজ থেকে এখনো সময় আছে। ওই হাউজে কাউসারের পানি এক পেয়ালা পাওয়ার জন্য যদি নিয়ত করে থাকেন, তাহলে কাজ করতে হবে যে নবী টুপি লাগাইছে, আমিও টুপি লাগাবো। নবী পাঞ্জাবি পরেছে, আমিও পাঞ্জাবি লাগাবো। নবীজি যে আমলগুলো করেছে ওইগুলো আমিও করব। এমনভাবে যদি প্রতিজ্ঞা করতে পারে দুষ্ট বন্ধু আমার, তাহলে এই হাউজে কাউসারের পারে আপনাকে অন্তত এক পেয়ালা পানি দেওয়া হবে। এক পেয়ালা কেন, আরো বেশি দেওয়া হবে, যা চাইবেন দেওয়া হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে উল্লেখ করেছে, এক পেয়ালা শরবত যখন পান করবে, কেউ কেউ বলেছেন গোটা যতদিন সে ওইখানে থাকবে কোনোদিন আর পানির পিপাসা তার লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের শরবত এক পেয়ালা, দুই পেয়ালা বা আরো বেশি করে আমরা চাই তো ইনশাআল্লাহ। কাজ তুলে সব মানুষে চান না? হাত তুলেন কে কে চান? মাগনা চাননি? মাগনা না কাজ করতে হবে? আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নবীজির পুরোপুরি সুন্নতের উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। যেই কথাগুলো বলেছি এর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন। অসুস্থতার মধ্যে দিয়েও কিছু কথা আপনাদের খিদমতে আরজ করলাম, আমার জন্য দোয়া করবেন। আর আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আমি দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করুন। ইন্তেজামিয়া কমিটি, আমার যুবক ভাইয়েরা আজকের ইন্তেজাম করেছেন, বড় সুন্দর একটি আয়োজন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, তাদের জিন্দা মুর্দারকে আল্লাহ মাফ করুন, ব্যবসা বাণিজ্য বরকত দিন। অনেক মা বোনেরা এলাকার বিভিন্ন ঘর বাড়ি বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করো এবং এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই মসজিদকে কবুল করো, গোটা পৃথিবীর মাদারিসে কওমিয়া এবং মাসাজিদগুলোকে তুমি হেফাজত করো, বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.